হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্র্যাকটিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা দেখে বুঝতেই পারছো, আজ আমরা অ্যাক্সেসিবল ম্যাপ করব। অ্যাক্সেসিবিলিটি ম্যাপ করার পাশাপাশি আমরা কিভাবে এটাকে ক্যালকুলেট করা হয় সেটাও আজকে আমরা শিখবো। তো আজ আমি নিয়ে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল বিহারের একটা ম্যাপ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ম্যাপ নাম্বার হলো 73J/6। আর এই এরিয়াটার ওপরেই আমরা আজকে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ দেখাবো। এই যে নোট পোর্শনটা রয়েছে, দেখো আমি এখানে একটা স্কোয়ার বক্স টেনে নিয়েছি, যেটা তোমার 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। এবার হচ্ছে এটাকে আমরা ট্রেস করব। যে দেখো 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার কেটেছি, সেটা তোমরা চাইলে যে কোনো রকম টানতে পারো, মানে 10 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটারও কাটতে পারো, এটা ডাজেন্ট ম্যাটার। তো প্রথম কাজ হচ্ছে এই নোট দেখো, ভালো করে দেখো নোটগুলো, মানে রাস্তা যেখানে আমার এই বক্সটাকে ক্রস করেছে ম্যাপের রাস্তাগুলো, ঠিক আছে, সেই পয়েন্টগুলোকে আমাকে হাইলাইট করতে হবে। ট্রেসিং পেপারের ওপর বক্সটা টেনে নেওয়ার পর হাইলাইট করব কোনগুলো, যে রাস্তাগুলো আমার এই বর্ডারটার ঠিক ক্রস লাইন বরাবর বেরিয়ে গেছে, সেই ক্রস লাইনগুলোকে আমাদের ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে হবে। এবার হচ্ছে এই যে আইডেন্টিফিকেশনটা করলাম, কেন করলাম, এগুলো হচ্ছে আমার আসল কাজ। আমরা কানেক্টিভিটি বার করছি, তো আমাদের কানেক্টিভিটি বার করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই রাস্তাগুলো, যেটা আমাকে ট্রেস করতে হবে। দেখো আমি ট্রেস করে ফেলেছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। শুধু হচ্ছে মেন যে লাইনগুলো ক্রস করেছে, যেগুলো আমরা দেখেছিলাম, সেগুলোই আমরা এখানে ট্রেসিং পেপারে তুলে নিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এই প্রতিটা জিনিস কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার ক্যালকুলেশনের সাথে জড়িত। অ্যাক্সেসিবিলিটি ম্যাপ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাপ, যার মাধ্যমে আমরা কি রিপ্রেজেন্ট করি, কোনো স্থানের যতগুলো অ্যাক্সেসেবল রোড রয়েছে তারা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত, সেটা আমরা রিপ্রেজেন্ট করি। এবার দেখো এই ছবিটায় দুটো নোড রয়েছে, এই যে এটা একটা, এটা একটা। তো আমি লক্ষ্য রাখবো যে নোডটা বা যে এরিয়াটা সবচেয়ে বেশি কনজেস্টেড, বা যেটা থেকে সব জায়গায় ইকুয়ালি লাইনগুলো যাচ্ছে, যেটা আমরা খুব সহজভাবে প্রতিটা ইন্ডিভিজুয়ালি লাইনকে রিপ্রেজেন্ট করতে পারবো, সমানভাবে প্রত্যেকে একে অপরের সাথে ছেদ করেছে, সেই যে পয়েন্টটা যেটাই সবচেয়ে বেশি রাস্তা ছেদ করেছে, তাকে আমরা নোট ডাউন করব। আর কি করব, আমার এই ম্যাপটা যেটা ট্রেস করা আছে তার উপরে যে অংশগুলোই আমার জিনিসটা ক্রস করেছে, লাইনটার পাশে ক্রস করে বেরিয়ে গেছে, সেইগুলোকে আমাকে নাম্বারিং করতে হবে। যেমন আমি এখানে নাম্বারিং করেছি, দেখতেই পাচ্ছ 1 2 3। এটা এবার আমি 4 নাম্বার দিচ্ছি। দেখো এটা 4, এটা হচ্ছে নিচের দিক থেকে আমার ওটা ক্রস করেছে, তাই আমি নিচে, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7 অ্যান্ড এটা 8 হলো। এই হচ্ছে আমার 8টা রাস্তা, যেগুলো আমার ক্রস সেকশন ওয়াইজ রোডটাকে ছেদ করেছে, আমার মেন যে বক্সটা রয়েছে তাকে ছেদ করেছে। এবার হচ্ছে মেন যে নোটটা, যেটা আমার ছেদ বিন্দু, সবকটা রাস্তা ছেদ করেছে, তার সাথে এই নোটগুলোকে আমি জয়েন করে দেবো। কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে নোটগুলো জয়েন করার সময় যেন সোজাভাবে জয়েন হয়, স্কেলের সাহায্যে জয়েন করব, কোনোভাবে বেঁকে টেরে যেন না যায়। সাবধানে আস্তে আস্তে লাইনগুলোকে আমি জয়েন করে নেবো। এটা তোমরা ম্যাপের ওপর লাগিয়েও করতে পারো। আমার দেখতে অসুবিধা হচ্ছিল বলে লাইট ও রিফ্লেকশন কাজ করছিল, তাই আমি ট্রেসিং পেপারটা খাতায় লাগিয়ে নিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই 2 3টে হলো। এবার 4 নম্বর লাইনটাও আমি জয়েন করে নিচ্ছি। এবার হচ্ছে 5 নম্বর। আচ্ছা 5 নম্বরে দেখো এখানে নোটটা কিন্তু রাস্তা বরাবর আলাদা হয়ে গেছে, তো আমার এই যে 5 নম্বরটা, এটা এখান দিয়ে হবে না, ওটা ওই নোটটা হলে পসিবল হতো। তো এই নোট থেকে তো হয়নি, কারণ ওখানে কানেক্টিভিটি কম ছিল, তো এটা আমার হবে না। আমি 5টাকে কেটে দিলাম। 6 নাম্বার যেটা ছিল সেটাকে আমি 5 নাম্বার করলাম। এবার দেখো এটা ইজিলি আমি জয়েন করতে পারছি, দেখেছো? তো এবার এটা আমি জয়েন করে দিলাম। নেক্সটভাবে সেম, যেটা আমার 7 নম্বর ছিল ওটা 6 হবে, যেটা 8 ছিল সেটা 7 হবে। এগুলো চেঞ্জ করে নিলাম। এবার হচ্ছে জাস্ট সিম্পলি আবার যেরকম জয়েন করছিলাম সেরকম সবকটা জয়েন করে নেব। ওকে, হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করার, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো, এই হচ্ছে আমার লাইন টানা কমপ্লিট। ওকে, এবার হচ্ছে আমার ক্যালকুলেশন। কিসের জন্য ক্যালকুলেশন করব, চলো এবার দেখে নেওয়া যাক ক্যালকুলেশন। দেখো এবার আমরা যেটা করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ক্যালকুলেশন টেবিল বানিয়ে নিয়েছি, কারণ এবার আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো অ্যাক্সেসিবিলিটি ম্যাপ হচ্ছে এই ম্যাপটা যেটা আমরা করলাম, কোথা থেকে কতটা অ্যাক্সেসেবল রয়েছে, কতটা রোড রয়েছে সেটা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশনটা করতে হবে, এই ম্যাপটা আমাকে যে কি রিপ্রেজেন্ট করছে, আর এটা রিপ্রেজেন্ট কি করে, ডে টুর ভ্যালু।
তার মানে অ্যাক্সেসিবিলিটি ম্যাপের মাধ্যমে আমরা কি রিপ্রেজেন্ট করি না ডে টুর ভ্যালু। তো ডে টুর ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ছক বানিয়ে ফেলতে হবে, সেটা আমি করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছি এখানে আমি একটা নতুন নাম দিয়েছি, এটা 0, মানে ও হচ্ছে ভ্যালু, মেন যে অ্যাকোমোডেট পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমার ও। এবার হচ্ছে সেখান থেকে যে স্ট্রেট লাইনগুলো টেনেছি বা যে রোডগুলো ক্রসিং করেছে তার ইন্ডিভিজুয়াল আমি ভ্যালুগুলো রেখেছি। যেমন ধরো এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই চারটে মানে টোটাল যে আমাদের 7টা রাস্তা হয়েছে সেই 7টার আলাদা ইন্ডিভিজুয়াল নাম দিয়ে দিচ্ছি। এবার আমাদের কাজ দেখো, এখানে কি লিখেছি, রোড লাইন ফ্রম ও, মানে ও থেকে কোন দিকে কোনটা গেছে। ও থেকে ফার্স্ট আমার এ, তারপর আমার বি, তারপর সি, ডি, ই, এফ, জি। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিস্টেন্স ইন কিলোমিটার, আর একটা হচ্ছে ডিরেক্ট রোড অর স্ট্রেট লাইন ডিস্টেন্স ইন কিলোমিটার, তারপর হচ্ছে ডিটোর ইন্ডেক্স। এটা খুব সহজ, সেরমভাবে কিছুই নয় জিনিসটা। কি করবো, অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে কি, যেটা আমার ম্যাপে আছে, ঠিক, যেটা আমি এখানে রেড কালি দিয়ে দেখিয়েছি। মানে ধরো এই যে ডিস্টেন্সটা, এই যে এটা, এর অ্যাকচুয়াল লাইন কোনটা, এটা। তো এটা আমরা মেজার করব বাই রোটামিটার। যাদের রোটামিটার থাকবে না তারা সুতো দিয়েও মেজার করতে পারো, তবে রোটামিটার ইউজ করাটা মাচ বেটার। আর হচ্ছে স্ট্রেট লাইন, যেটা বলেছে ডিরেক্ট রোড বা স্ট্রেট লাইন, সেটা আমরা যে সিম্পল নর্মাল স্কেল দিয়ে মেজার করে নিতে পারবো। 0 থেকে এর কতটা সেন্টিমিটার হচ্ছে সেটাকে আমাদের কিলোমিটারে কনভার্ট করে নিতে হবে। চলো এবারে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটাকে মেজার করছি। একটা জিনিস ভালো করে দেখো, তোমরা সবাই আশা করছি রোটামিটার কি জানো। এটা এই যে জিনিসটাকে দেখছো এটাকে রোটামিটার বলে। এবার এটা দিয়ে মেজার করে যে প্রসেসটা সেটা ভালো করে দেখে নাও। দুটো দিক হয়, ঠিক আছে, রোটামিটারে। একটা হয় কিলোমিটারের ওয়ে, আর একটা হয় এখানে যেমন সেন্টিমিটার টু কিলোমিটার মেজার করতে পারবে, দেখো লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ আশা করছি, সেন্টিমিটার টু কিলোমিটার। আর একটা জায়গায় লেখা রয়েছে দেখো ইঞ্চ টু মাইল, ঠিক। তো আমাদের কাজের জিনিস হচ্ছে সেন্টিমিটার টু কিলোমিটার। আমরা নিচের কাঁটাটা মেজার করবো। সবসময় মনে রাখবে এই যে চাকাটা ঘুরবে না, সবসময় কিন্তু তোমার ডান দিকে ঘুরবে, তবেই তোমার এদিকে ভ্যালু উঠবে। যদি তুমি ভুল করে বাঁ দিকে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু চাকা উল্টো দিকে ঘুরে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা মেজার করা। মানে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে 0 থেকে এ তে কতটা গেছে সেটাকে আমরা মেপে নেব। তো চলো এই 0তে আমি বসালাম, চাকা এই রাস্তা বরাবর যাবে, যেন স্লিপ না করে, একটু ভালো করে খেয়াল করে করবে যখন করবে। এইভাবে গিয়ে পুরো জিনিসটা আমার এই এতে গিয়ে শেষ হলো। দেখো আমার ভ্যালু কত বেরোলো, আমার ভ্যালু বেরিয়েছে এখানে 10-এর 2 ঘর আগে, মানে 8 সেন্টিমিটার আমার ভ্যালু বেরিয়েছে। কিন্তু আমাকে এখানে কতই লিখতে হবে, কিলোমিটার লিখতে হবে। আমি 8 সেন্টিমিটার লিখতে পারবো না। এবার যেটা ক্যালকুলেশন সেটা হচ্ছে সেন্টিমিটার থেকে আমরা কি করে কিলোমিটারে কনভার্ট করবো। এটা লিনিয়ার স্কেলের অঙ্ক, এটা অলরেডি তোমরা শিখেছো ছোটবেলায়, আবারও একবার আমরা করে নিই। চলো দেখা যাক কিভাবে বার করতে হয়। আচ্ছা, আমাদের টোপোশিটে আরএফ এর ভ্যালু কত আছে? আরএফ এর ভ্যালু আমাদের টোপোশিটে রয়েছে কত না 1:50,000, এটাই থাকে নর্মালি। তো 1:50,000 কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে 1 সেন্টিমিটার। কি 1 সেন্টিমিটার সবসময় মনে রাখবে, দুদিকটাই আমাদের সেন্টিমিটার হবে, ঠিক আছে। 1 সেন্টিমিটার অন ম্যাপ ডিস্টেন্স, অন ম্যাপ রিপ্রেজেন্ট করছে 50 সেন্টিমিটার অন গ্রাউন্ড। ওকে, তার মানে এটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, 1 সেন্টিমিটার অন ম্যাপ ইকুয়ালস টু 50,000 সেন্টিমিটার অন গ্রাউন্ড। ওকে, দেন তাহলে আমাদের কি বার করতে হবে, 1 সেন্টিমিটার কত কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছে। আমাদের ফর্মুলা নিশ্চয়ই আমাদের মনে আছে, ডিভাইডেড বাই 1 লাখ। 1 লাখ দিয়ে আমরা ডিভাইড করলে কত পেয়ে যাব, কিলোমিটার। তার মানে 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার, ঠিক। তাহলে 1 সেন্টিমিটার কি, যেটা আমরা ম্যাপে মানে স্কেলে 1 সেন্টিমিটার মাপছি, সেটা আমরা 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কতকে না 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 0.5। তাহলে আমার এখানে কত বেরিয়েছিল, আমার এখানে 8 সেন্টিমিটার বেরিয়েছিল। তাহলে 8 সেন্টিমিটার কত হবে, 0.5 ইন্টু 8, কি 4 সেন্টিমিটার, সরি 4 কিলোমিটার। তার মানে আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স কত বেরোলো, 4 কিলোমিটার। তার মানে এখানে ভ্যালু কত বসাবো, 4। বুঝতে পেরেছো আশা করছি। এবার হচ্ছে জাস্ট নর্মালি নেক্সট যেটা আমাদের ডিরেক্টটা বার করতে হবে, যেটা আমাদের বলেছে ডিরেক্টটা, সেটা আমরা স্কেল দিয়ে মেজার করতে পারবো ইজিলি। স্কেল বসাবো 0তে স্কেল বসে আমি দেখবো আমার এটা কত সেন্টিমিটার হচ্ছে। এখানে সেম দেখো আমাদের বেরিয়েছে হচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, তো 7.5 সেন্টিমিটার মানে কি,
এটাও তো আমার সেন্টিমিটারে বেরিয়েছে, এটাকেও আমাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তার মানে কি সেম ভাবে আমরা কি দিয়ে গুণ করব, 7.5 কে আমরা গুণ করব হচ্ছে 0.5 দিয়ে, তাহলে আমাদের কিলোমিটারের ভ্যালু বেরিয়ে যাবে। এটাকে গুণ করলে কত হয়, গুণ করলে আমাদের বেরোবে হচ্ছে 3.75 কিলোমিটার। তার মানে এখানে আমরা কি লিখবো, ডিরেক্টে লিখবো 3.75 কিলোমিটার। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে আমরা প্রতিটা ভ্যালু এবার বার করে নেব। দেখো আমি এখানে ভ্যালুগুলো অলরেডি পুট করে ফেলেছি, যা যা ভ্যালু হয়েছে মানে এর ক্ষেত্রে যেটা বেরিয়েছে এগুলো সব ইন্ডিভিজুয়ালি আমি যেভাবে তোমাদের দেখালাম সেভাবে ভাগ করে করে বার করে নিয়েছি। এবার নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে ডেটুর ইন্ডেক্স বার করা। এটা কিভাবে করব, এটার একটা ফর্মুলা আছে, তাহলে ফর্মুলাটা দেখে নেওয়া যাক। ডেটুর ইন্ডেক্সের ফর্মুলা কি সবসময় মনে রাখবো, খুব ইজি। যেটা আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স সেটা ওপরে থাকবে, অ্যাকচুয়াল রোড ডিস্টেন্স ডিভাইডেড বাই হবে তোমাদের স্ট্রেট লাইন, ঠিক আছে, যেটা আমরা স্কেলের মাধ্যমে টেনেছিলাম সেই স্ট্রেট লাইন ডিস্টেন্স ইন্টু 100, ওকে, ইন্টু 100। এবার আমরা জাস্ট দেখে নেবো যে আমরা যেটা বললাম সেটা কতটা ঠিকঠাক। সেটা কি করে বুঝবো, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, 4 ডিভাইডেড কত হবে 3.75 ইন্টু 100। এটা এবার আমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখে নেবো কত বেরোচ্ছে। এটা আমাদের ভ্যালু বেরোলো 10.6। দশমিকের পর একটা ডিজিট নিলেই যথেষ্ট, যদি তোমরা চাও সেক্ষেত্রে দুটো ডিজিটও নিতে পারো। তাহলে আমাদের ভ্যালু এখানে কত বেরোবে, 106.6। ওকে, এইভাবে আমরা সবকটা বার করে নেব। এখানে আমি সবকটা ডেটুর ইন্ডেক্সের ভ্যালু বার করে নিয়েছি। তো দেখো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সগুলো আমরা করেছি সেই অনুযায়ী আমরা একটা ছক বানাবো। কিসের ছক বানাবো, যেখানে আমরা দেখাবো যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করছি এবং কিভাবে আমরা জোনগুলো তৈরি করছি। এই ডেটুর ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের জোন দেখাতে হবে। তার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ডেটুর ইন্ডেক্সের ভ্যালুগুলো বেরিয়েছে সেগুলোকে আমরা প্রত্যেক স্টেশনের পাশে পাশে লিখে নেবো, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। নাও লিখতে পারো, এটা অপশনাল, ঠিক আছে। তো ভ্যালুগুলো আমরা আগে লিখে নিই। দেখো ফার্স্টে এর কত বেরিয়েছে 106.6, তারপরেরটা কত বেরিয়েছে 110, তারপরে বেরিয়েছে 113.04, 6 নাম্বার স্টেশনে বেরিয়েছে 90.9। আচ্ছা এটাই বেরিয়েছে আমাদের 125, সরি আমি একটা স্কিপ করে গেছি, এখানে 102 হবে, হ্যাঁ 102.2, আর এটা হবে তোমাদের 90.9। এটা বেরিয়েছে আমাদের 125, আর এটা বেরিয়েছে আমাদের 85.7। ওকে, তো চলো এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করছি। দেখো ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পয়েন্ট ফেলবো, জোন তৈরি করার জন্য আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্ট ফেলবো, ভালো কথা। তো কিভাবে সেটা করতে হবে সেটার জন্য ক্যালকুলেশন আছে প্রপার। দেখো আমাদের এ স্টেশনে এই যে এখান থেকে এতটা আমরা স্কেলে মেপেছিলাম, এটা কত সেন্টিমিটার আমাদের বেরিয়েছিল, এটা আমরা আরেকবার মেপে নিই। এখান থেকে এত আমাদের 8 সেন্টিমিটার বেরিয়েছিল, দেখতে পাচ্ছ, ঠিক। স্ট্রেট লাইন আমাদের কত 8 সেন্টিমিটার নয়, আমাদের একটু কম বেরিয়েছে 7.5 সেন্টিমিটার। ওকে, তো 7.5 সেন্টিমিটারে আমি কি পেয়েছি, 7.5 সেন্টিমিটার মানে এটা আমার ইন্ডেক্স মানে ডেটুর ইন্ডেক্সের ভ্যালু। তার মানে ব্যাপারটা কীরকম, ক্যালকুলেশনের ব্যাপারটা হচ্ছে অনেকটা এই রকমের। দেখো কত ভ্যালু ছিল 106 ডেটুর ইন্ডেক্স, 106 ডেটুর ইন্ডেক্স কি রিপ্রেজেন্ট করছে আমাদের 7.5 সেন্টিমিটার, ঠিক। এবার হচ্ছে আমাদের কি বার করতে হবে, এবার হচ্ছে সেই ভ্যালুটা বার করব যেটা দিয়ে আমরা জোনেশনটা দেখাবো। তো সেটা কি করতে হবে, সেটার জন্য তার মানে আমাদের 1 কতই দেখাচ্ছে আর 100-এ কত দেখাচ্ছে। কেন 100 করলাম এটা এবার তোমাদের দেখিয়ে দেওয়া দরকার। আমাদের এখানে জোনেশন তৈরি করতে হবে। কিভাবে জোনেশন তৈরি করব আমরা, তার জন্য আমরা 4টে ঘর টেনে নেব। 4 সেন্টিমিটারে 4টে ঘর টানলাম, 1 2 3 4, ঠিক। সেমভাবে এদিকেও যেরকম আমরা ইন্ডেক্স বক্স বানাই ওইভাবে আমরা ইন্ডেক্স বক্স বানিয়ে নেব।
After joining them, এখানে আমাদের ভ্যালুগুলোকে পুট করতে হবে। সবসময় এটা হবে আমার 100, নেক্সট স্টেপ আমাদের 110 অ্যান্ড নেক্সট স্টেপ 120। তার মানে এটা কত, এটা 0 আর এটা গ্রেটার দ্যান কতর থেকে বড় না 120 থেকে বড়। ওকে, এটা তোমাদের লেখার দরকার নেই, এটা জাস্ট আমি দেখাবার জন্য বোঝাবার জন্য তোমাদেরকে দেখালাম। ওকে, তো এইবারে হচ্ছে আমরা কালার কম্বিনেশনটা করব। কিভাবে করছি দেখো, এই যে 100টা, এই 100র মাঝে এই যে স্টেজটা, এই স্টেজের নাম কি বলো তো? এই স্টেজটার নাম হচ্ছে আমাদের, এই স্টেজটা হচ্ছে হাই অ্যাক্সেসেবল, হাই অ্যাক্সেসেবল জোন। এইটা হচ্ছে আমাদের কি বলো তো? এটা হচ্ছে আমাদের মডারেট অ্যাক্সেসেবল জোন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসেবল জোন আর এটা আমাদের লো অ্যাক্সেসেবল জোন। সবসময় মনে রাখবে, যত আমাদের ডেটুর ইন্ডেক্সের ভ্যালু বাড়তে থাকবে তত কিন্তু আমাদের এই অ্যাক্সেসিবিলিটি কমতে থাকবে। তার মানে ডেটুর ইন্ডেক্সের ভ্যালুর সাথে অ্যাক্সেসিবিলিটির সম্পর্ক কিন্তু ইনভার্স, মানে ব্যস্ত। ওকে, এবার হচ্ছে এই যে 100টা, এই 100 রেসপেক্টে একবার আমাদের বার করতে হবে, 110-এর রেসপেক্টে বার করতে হবে, 120-র রেসপেক্টে বার করতে হবে। কীভাবে বার করছিলাম দেখো, যেটা আমাদের ভ্যালু বলেছে 100 রেসপেক্টে কত হয় সেটা আমরা ক্যালকুলেশন করব। জাস্ট নর্মালি কিছুই নয়, এগুলো নর্মাল 7.5 ডিভাইডেড বাই 106.6 ইন্টু 100। ঠিক, তাহলে আমাদের ভ্যালু কত বেরোলো দেখো, 7.03 সেন্টিমিটার। ওকে, তো এইভাবে আমাদের প্রতিটার ভ্যালু বার করে নিতে হবে। যে 7.03 সেন্টিমিটার, এইভাবে আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলো বার করে নিতে হবে। আর সেই ভ্যালুগুলো আমরা কোথায় পুট করব বলো তো? এইখানে পুট করব। এই যে আমরা এখানে দেখিয়েছি না, এখানে আমাদের এই ভ্যালুগুলো পুট করতে হবে, যেটা দিয়ে আমরা ছবিটা আঁকবো বা জোনগুলোকে ক্রিয়েট করতে পারবো। বোঝাতে পেরেছি? তো এখানে আমরা 7কে পয়েন্ট আউট করে নিলাম। এইভাবে আমরা প্রতিটাকে পয়েন্ট আউট করব। দেখো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টগুলো আমি করেছি এগুলো 100 রেসপেক্টে আমার পয়েন্ট বেরিয়েছে। এবার এগুলোকে আমরা আইসো যেরকম লাইন হয় সেই আইসো লাইনের মতো করে স্ট্রেট লাইনে জয়েন করে দেবো। এটা আমার কতর ভ্যালু বেরোল না, এটা আমার হচ্ছে 100 জোন বেরোলো। ওকে, এটা আমার 100 জোন। এইভাবে আমাকে 110 ও 120 জোনটাকেও বার করতে হবে। করে ফেলা যাক। দেখো এখানে আমরা 3টে কন্ট্যুরই করে ফেলতে পেরেছি। যেহেতু আমার এখানে জায়গাটা শর্ট, তাই হয়তো আর মোটা পেন্সিল দিয়ে করছি বলে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, বাট স্টিল আমি কালারটা করে দিলে তোমরা ইজিলি এটা বুঝতে পারবে। 3টে আমাদের 4টে টোটাল জোন হবে। একটা হবে এই 100-র ভেতরে, যেটা আমাদের হাই অ্যাক্সেসেবল জোন, মানে এখান থেকে এখানে যাতায়াত করতে বিশেষ কোনো অসুবিধা আমাদের হবে না। তারপরে যে নেক্সট লেয়ারটা দেখছো, এইখান থেকে এইখানে যাতায়াতটা হচ্ছে আমাদের মডারেট। তারপরেরটা হচ্ছে অ্যাক্সেসেবল, যাতায়াত করা যাবে, কিন্তু তারপরেরগুলো আর দেখো রাস্তাই নেই, একদম শেষ হয়ে গেছে, তাই এগুলো হবে না। তো এগুলো হবে আনঅ্যাক্সেসেবল বা লো অ্যাক্সেসেবল জোন। তো এগুলো এবার আমরা কালার করব। যেটা আমাদের হাই অ্যাক্সেসেবল জোন, মানে যেটা হচ্ছে সবচেয়ে ভেতরের অংশ 100-র ভেতরে, সেটা আমরা রেড কালার দিয়ে দেখাবো, যেটা সবচেয়ে ডার্ক কালার হবে। ওকে, মানে যতগুলো আমরা কালার করব তার মধ্যে যেন এই কালারটা সবচেয়ে ডিপ কালার হয়, যাতে বোঝাতে পারি যে এখানে অ্যাক্সেসিবিলিটি সবচেয়ে বেশি। চেষ্টা করবে রেডের ভেরিয়েশনের উপর কালারটা করতে, যেহেতু আমরা অ্যাক্সেসিবিলিটি বা পরিবহন ব্যবস্থাকে দেখাচ্ছি। আমাদের হাই অ্যাক্সেসেবল এরিয়াটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, হাই অ্যাক্সেসেবল কমপ্লিট। এবার আমরা যেটা করব নেক্সট, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে পার্টটা, সেটা আমরা এই কালারটা করব তুলনামূলকভাবে একটু হালকা। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যেন ব্যাপারটা প্রমিনেন্ট হয়। তো এটা আমরা একটু হালকা কালার দিয়ে করে দিচ্ছি। এটা করতে বেশি সময় লাগবে না, কারণ এর এরিয়াটা অনেকটাই কম। মেন যে সেকশনটা হয় বা মেন যে প্লটটা হয় সেটাই সবচেয়ে হাই হয় বলে সেটার এরিয়াটাও অনেক বেশি হয়। আর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো রোডগুলোর সাথে কানেক্টিভিটি কিন্তু এই জায়গায় বেশি দেখাই যাচ্ছে। তো সেই জন্যই এটা হাই অ্যাক্সেসেবল জোন এরিয়া। অবশ্যই এটা খুব স্বাভাবিক ঘটনা, যে জায়গায় রাস্তাঘাট বেশি থাকবে সেটাই আমার হাই অ্যাক্সেসেবল জোন হবে। বাই ডেটুর ইন্ডেক্স বা যে কোনো ইন্ডেক্সেই তুমি করো না কেন, ভ্যালুটা সেই একই বেরোবে। এটা হলো।
নেক্সট দেখো আমরা কি করি, নেক্সট কালারটা আমরা অরেঞ্জ করব, যেটা আরও লাইট হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবে, যেটা আমাদের অ্যাক্সেসিবল এরিয়া। এই এরিয়াটা আমরা এই কালারটা দিলাম। যেহেতু আমি ট্রেসিং পেপারের উপর করছি তাই হয়তো কয়েকটা জায়গায় কালার একটু স্পেড করছে, তবে এটা অবাক হওয়ার মতো কিছু নয়। যেহেতু ট্রেসিং পেপার সেই জন্য পেন্সিলের কালারটা স্প্রেড হয়ে একটু ডার্কিশ হয়ে যাচ্ছে, বাট আশা করছি তোমরা বুঝতে পারছো, খুব একটা অসুবিধা হবে না। এবার হচ্ছে লাস্ট জোন, যেটাকে আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি। এই লাস্ট জোনটা কি দেখো, অ্যাক্সেসিবিলিটির প্রায় বাইরে বেরিয়ে গেছে। এই পোর্শনটা হচ্ছে আমার ইয়েলো কালার, বা যেখানটা হচ্ছে আমার সবচেয়ে কম অ্যাক্সেসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে সেই জোনটা, যেখানে প্রায় রাস্তাঘাটের পরিমাণ খুবই কমে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কি হচ্ছে, অটোমেটিক্যালি রাস্তাঘাটের পরিমাণটা অনেক বেশি কমে গেছে, যার জন্য এই জোনটা সব জায়গায় প্রমিনেন্টই নয়। আর এটাই হচ্ছে লো অ্যাক্সেসিবিলিটির মেন সেকশন বা মেন ক্যারেক্টারিস্টিক, যেখানে তুমি সেভাবে আর অ্যাক্সেসিবিলিটি পাবে না। সেটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় আর কি, কী বলবো আর কি, মেজারিং কন্ডিশন। এখানে আমার টেপ লাগানো আছে তাই হয়তো কালারটা ধরছে না, যাই হোক তোমরা বুঝতে পারবে আশা করছি। তো এই পুরোটা, এই যে পুরোটা হলো, এই পুরোটাই হচ্ছে ডেটুর ইন্ডেক্স। তোমরা ওপরে এখানে হেডিং করতে পারো যে অ্যাক্সেসিবল ম্যাপ। অবশ্যই এখানে হেডিং করার পাশাপাশি তোমাদের যেটা করে দিতে হবে সেটা হচ্ছে এখানে আরএফের ভ্যালুটা লিখে দেবে। যেহেতু আমরা টোপোশিট থেকে তুলেছি 1:50,000 লেখা থাকবে তোমাদের আরএফের ভ্যালু। এছাড়াও এখানে এটা যে ডেটুর ইন্ডেক্স সেটাও লিখে দেবে। জোন, ওকে। এছাড়া তোমাদের আর কি লিখতে হবে, ম্যাপ নাম্বারটা এখানে লিখে দেবে। আমাদের ম্যাপ নাম্বার কত ছিল, আমাদের ম্যাপ নাম্বার ছিল 73J/6, ওকে। তো এই হচ্ছে টোটাল অ্যাক্সেসিবল ম্যাপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পুরো প্রসেসটা আমি এখানে বুঝিয়ে দিলাম, কিভাবে তোমরা অ্যাক্সেসিবল ম্যাপ আঁকবে, কিভাবে সেটা টোপোশিট থেকে ট্রেস করবে, তারপরে কিভাবে সেটা ক্যালকুলেশন করে ডেটুর ইন্ডেক্স বার করে সেখান দিয়ে জোনেশন করে তোমরা দেখিয়ে দিতে পারবে। আশা করছি আর কারোর কোনো কনফিউশন নেই ব্যাপারটা নিয়ে। তারপরেও যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে জানিও। আর এটা অবশ্যই ফার্স্ট সেমিস্টার সেক পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের অ্যাক্সেসিবিলিটি রয়েছে সেই জন্য এই ভিডিওটা আমি এত তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করেছি। আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে তোমাদের কী প্রয়োজন সেটাও কিন্তু আমি কমেন্টে জানতে চাই। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।